এখন দেখেন আমরা যেটা জানবো এটা হচ্ছে রেফারেন্সেস, পেজ লেআউটের পাশে রেফারেন্সেস, কেমন বা রেফারেন্স। এই রেফারেন্স দেখেন, রেফারেন্সে আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখাবো এখানে কিন্তু কিছু প্র্যাকটিক্যাল কাজ আপনারা শিখবেন। কেমন কীরকম প্র্যাকটিক্যাল কাজ, যেমন ধরুন এক পৃষ্ঠার নিচে আরেকটা পৃষ্ঠা কীভাবে আনতে হয়, এটা অবশ্যই একটা শেখার বিষয়। তারপর আমি নিচে যে পৃষ্ঠাগুলো আনতেছি সেই পৃষ্ঠাতে আমি কিছু লেখা আনবো কপি করে, এটা একটা বিষয়, এগুলো দেখবেন। তারপর আমি ওটার উপর আপনাদেরকে রেফারেন্সে যে অপশনটা আছে সেটা দেখাবো। প্রথমত আমি বলি রেফারেন্স থেকে আমরা যে জিনিসটা শিখবো বা সেটা হচ্ছে ধরেন বই আকারে কিছু সূচি তৈরি করা না। বই যখন একটা বই যখন আমরা পড়ি সেই বইতে সূচি আকারে বলে যায় না এত পৃষ্ঠা এটা আছে, ওই পৃষ্ঠা এটা আছে। ঠিক সেরকম আপনি যখন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন সেই অ্যাসাইনমেন্টও আপনি বলে দেবেন যে এই পৃষ্ঠাতে ওইটা আছে। কেমন এই ধরনের একটা সূচি তৈরি করতে হবে। তাহলে সূচি কীভাবে তৈরি করতে হয় সেটা দেখেন। প্রথমত আমি সূচি তৈরি করার জন্য প্রথমে আমাকে 5টা পৃষ্ঠা তৈরি করতে হবে। আমাকে 5টা পৃষ্ঠা কিছু লেখা তৈরি করতে হবে। এই যে 5 পৃষ্ঠা যে লেখা তৈরি করবো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিছু প্র্যাকটিক্যাল কাজ আছে, সেই প্র্যাকটিক্যাল কাজগুলো একটু খেয়াল রাখবেন। 5টা পৃষ্ঠা তৈরি করতে গেলে শুরুতে কি আমার 5টা পৃষ্ঠা আছে? একটা পৃষ্ঠা আছে, তাহলে 5টা পৃষ্ঠা কীভাবে তৈরি সেটা দেখবো আমরা। তারপর প্রতিটা পৃষ্ঠা লেখা কীভাবে আনবো সেটা দেখবো। কেমন তাহলে দেখেন, প্রথমে আমাকে তার সূচি তৈরি করতে গেলে তো আমাকে বই আকারে কিছু লেখা তৈরি করতে হবে। সেই জন্য আমাকে এই লেখা কীভাবে তৈরি করবো, 5 পৃষ্ঠায় লেখা কীভাবে তৈরি করবো এটা দেখেন। প্রথমে একটা পৃষ্ঠা, তো এটা তো ফার্স্ট পেজ, তাই না? ফার্স্ট পেজটাকে আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখবো, কারণ ফার্স্ট পেজে আমি সূচি তৈরি করবো সেই জন্য, তাহলে ব্ল্যাঙ্ক রাখবো। তাহলে আমি সেকেন্ড পেজে কীভাবে আসবো, কন্ট্রোল চেপে এন্টার দিলাম, সেকেন্ড পেজ আসছে। এবার আমি লেখা জানতে হবে না, ওই লেখা ওইটা লিখে বড় স্পেস দিবেন, লিখে স্পেস দিবেন। আমার তো মোটামুটি এই জন্য লেখা আনেন, লেখা এতটুকু কারেন। আনার পর প্রথমে আমার থেকে দেখেন, প্লিজ প্রথমে আমার থেকে দেখেন, তারপর আপনার করিয়েন অবশ্যই করবেন। এবার আমি সময় দিব, প্রথমে দেখেন, কারণ একটু সময়ের ব্যাপার তো, একটু দেখেন। তাহলে সেকেন্ড পেজে লেখা আনছি, এই সেকেন্ড পেজের লেখাগুলোকে আমাকে আবার থার্ড পেজেও আনতে হবে। তাহলে একই লেখা আমাকে থার্ড পেজে আনতে হলে কী করতে হবে? হ্যাঁ স্বাভাবিক। তাহলে আমি লেখাটাকে সিভ করলাম, সিভ করার পর কন্ট্রোল সি দিলাম, কপি হয়ে গেছে। এবার আমি কার্সারটাকে লাস্টে রাখলাম, কেন এই পৃষ্ঠার নিচে একটা পৃষ্ঠা আনতে হবে। তো একটা পৃষ্ঠার নিচে যখন আপনি একটা পৃষ্ঠা আনবেন মনে রাখবেন সেই পূর্বের পৃষ্ঠার লাস্টে কার্সার রাখবেন। এবার আমি কন্ট্রোল চেপে এন্টার দিলাম, থার্ড পেজ চলে আসছে। ওই লেখাটা কপি করা আছে না, তাহলে কপি করা লেখাটা পেস্ট করতে হলে কন্ট্রোল চেপে ভি দিলাম কিবোর্ড থেকে, তাহলে থার্ড পেজ হয়ে গেছে। আবার কন্ট্রোল চেপে এন্টার দিলাম, ফোর্থ পেজ আসছে। আবার এখানে কন্ট্রোল চেপে ভি দিলাম, ফোর্থ পেজে লেখা চলে আসছে। আবার কন্ট্রোল চেপে এন্টার দিলাম, ফিফথ পেজ আসছে। আবার এখানে কন্ট্রোল চেপে ভি দিলাম। এভাবে আমি মোটামুটি 4 পৃষ্ঠা লেখা তৈরি হয়ে গেছে। এখন আমাকে কী করতে হবে, 4 পৃষ্ঠার যে লেখা তৈরি করছি প্রতিটা পৃষ্ঠা একটা হেডলাইন তৈরি করতে হবে। কেন? ওই সূচিতে বলে দেওয়ার জন্য যে এই পৃষ্ঠায় এই হেডলাইনটা আছে, ওই পৃষ্ঠায় ওই হেডলাইনটা আছে। তাহলে এখন হেডলাইন যেটা তৈরি করতে হয় সেটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটি পৃষ্ঠায় যে হেডলাইনটা তৈরি করতে হবে সেটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ওই হেডলাইনের উপরে সূচিটা তৈরি হবে সেই জন্য। তাহলে কেন দেখেন, আমি প্রথম সেকেন্ড পেজে আসি। সেকেন্ড পেজে আমরা ভার্টিক্যাল বারটাকে ইউজ করে আসতে পারি, বিভিন্নভাবে আসতে পারি। আমি ভার্টিক্যালের মাধ্যমে আসি। আমি সেকেন্ড পেজে, এটা হচ্ছে আমার সেকেন্ড পেজ। দেখেন খুব খেয়াল রাখবেন, সেকেন্ড পেজে আসলাম, আসার পর লেখাগুলোকে এন্টার দিয়ে একটু নিচে নামালাম এবং খালি জায়গায় মাউস নিয়ে ক্লিক করলাম। এখানে আমি মনে করলাম আমি আমার এই লেখাগুলো মনে করলাম একটা ঢাকা বিষয়ক লেখা, ঢাকা বিষয়ক লেখা। তাহলে আমি হেডলাইন দিব ঢাকা। এই হেডলাইনটা লেখার আগে আপনাকে যেটা করতে হবে, হোম ট্যাবে যেতে হবে। হোম ট্যাবে গিয়ে স্টাইল থেকে 3 নম্বর অপশনটাতে ক্লিক করবেন, 3 অথবা 4 যে কোনো দেখলো, 3 অথবা 4। আমি 3 নম্বর অপশনতে ক্লিক করলাম। আবার বলি হেডলাইন, প্রতিটা পৃষ্ঠায় হেডলাইন লেখার আগে কার্সারটাকে ওখানে হেডলাইন ওখানে রাখবেন। হোম থেকে স্টাইল থেকে 3 নম্বর অপশনতে ক্লিক করবেন। ক্লিক করে এবার আপনি হেডলাইন যেটা হবে সেটা লিখে দেবেন। আমি লিখলাম ঢাকা। তাহলে সেকেন্ড পেজে ঢাকার এই বিষয়ে রিপোর্ট আছে, তাই না? এবার থার্ড পেজে আসবেন, এভাবে স্ক্রল দিয়ে আসবেন। থার্ড পেজে আসলাম, আবার লেখাটাকে এন্টার দিয়ে একটু নিচে নামালাম। আবার এখানে কার্সারটাকে খালি জায়গায় রাখলাম। আবার সেম 3 নম্বর অপশনতে ক্লিক করে এখানে আরেকটা হেডলাইন লিখলাম। থার্ড পেজে যে হেডলাইনটা হবে সেটা লিখলাম। তাহলে থার্ড পেজে হেডলাইন লিখে ফেললাম বাই ইউজিং স্টাইল থেকে। কেমন? তারপর ফোর্থ পেজে আসলাম, লেখাটাকে একটু নিচে নামা দিলাম এন্টার দিয়ে। তারপর আবার খালি জায়গায় কার্সার রেখে আবার থার্ড স্টাইল থেকে হোম ট্যাবে স্টাইল থেকে থার্ড অপশন ক্লিক করে এখানে আরেকটা হেডলাইন লিখলাম, মনে করলাম রাজশাহী। তারপর লাস্ট পেজ, ফোর্থ পেজে আসলাম, এবার এন্টার দিয়ে নিচে আসলাম, কার্সারটা খালি জায়গায় রাখলাম। থার্ড পেজে ক্লিক করলাম, এখানে লিখলাম, মনে করলাম খুলনা। তাহলে মোটামুটি আমার 4টা পেজে 4টা হেডলাইন তৈরি করা হয়ে গেছে। এখন দেখেন কোন পেজে কী আছে, এটা আমি সূচি কীভাবে তৈরি করবো। তো সূচিটা কোন পেজে হবে? ফার্স্ট পেজে। তাহলে আমি ফার্স্ট পেজে কীভাবে যাবো, এইটাকে চেপে ধরে ফার্স্ট পেজে আসলাম। এখন দেখেন কীভাবে সূচিটা তৈরি করা হয়। তৈরি করার পর এভাবে এখন আপনি রেফারেন্সে ক্লিক করবেন। রেফারেন্সে ক্লিক করে টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করবেন। টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করে প্রথম যে অপশনটা আছে ওটাতে ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে আমাকে কন্টেন্টস আকারে বলেছে যে ঢাকাটা পেজ নাম্বার 2তে আছে।
হ্যাঁ, চিটাগাং পেজ নাম্বার 3-তে আছে। এখানে কি পেজ লেখা আছে? তাহলে আপনি চাইলে পেজটা লিখে দিতে পারেন, সমস্যা নেই। 2 এর আগে ক্লিক করবেন, এখানে পেজ লেখাটা লিখে দেবেন, সমস্যা নেই। তাহলে আপনি ক্লিয়ার হইল। হ্যাঁ, প্রথম অবস্থা পেজ লেখাটা আসবে না, আপনি চাইলে এডিট করতে পারবেন, সমস্যা নেই। পেজ লিখে দিবেন, তাহলে আরেকটা ক্লিয়ার হইল। কেমন? তাহলে আপনিও আপনার অ্যাসাইনমেন্টটাকে এইভাবে সূচি আকারে তৈরি করতে পারবেন। আমি এখানে লিখে দিলাম, জিনিসটা আরও ক্লিয়ার হইল। কেমন? এবার দেখেন পেজ 2-তে যে ঢাকা আছে, আমি পেজ নাম্বার 2-তে আসি, পেজ 2, তারপর আবার সূচি দেখি, পেজ 3, আমরা পেজ 3-তে আসি, হচ্ছে পেজ 3, পেজ 3 কেমন বুঝলাম? এই যে এখানে 3 আসছে, ঠিক আছে? এভাবে আপনাদেরকে সূচিটা তৈরি করতে হবে। এরপর দেখেন এখানে আরেকটা অপশন আছে, এটা আমি দেখা দিচ্ছি, এটা আমরা সূচি করবো। লাস্ট আরেকটা অপশন আছে, ইনসার্ট ফুটনোট। তাহলে আরেকটা বলি, ইনসার্ট ফুটনোট যাওয়ার আরেকটা বলি, টেবিল অফ কন্টেন্টসের মাধ্যমে আমরা কি তৈরি করতে পারবো? সূচি তৈরি করতে পারবো টেবিল অফ কন্টেন্টসের মাধ্যমে। তবে সূচি তৈরি করার আগে, মানে টেবিল কন্টেন্টে ক্লিক করার আগে আমাকে এইভাবে কিছু লেখা তৈরি করতে হবে। 5 পৃষ্ঠা, মিনিমাম 5 পৃষ্ঠা একটা লেখা তৈরি করতে হবে। ফার্স্ট পেজ ব্ল্যাঙ্ক থাকবে, আর 4 সেকেন্ডে থাকবে, ওগুলো লেখা নিয়ে আসবে। আচ্ছা, এখন দেখেন আমরা একটা অপশন জানবো। আমি এই জন্য কন্ট্রোল চেপে এন দিলাম, নতুন একটা ফাইল আনলাম আপনাদেরকে রেফারেন্সে ইনসার্ট ফুটনোটটা বোঝানোর জন্য। ইনসার্ট ফুটনোট বোঝানোর জন্য আমি প্রথমে 2টা প্যারা তৈরি করি। আমি এইভাবে একটা প্যারা তৈরি করলাম, আবার এন্টার দিয়ে একটা প্যারা তৈরি করলাম। বাস, এভাবে আমার বা আপনার 2টা প্যারা আছে, মনে করলাম এইভাবে আপনার 2টা প্যারাগ্রাফ আছে। এখন আপনি আপনার কাছে মনে হলো যে 2টা প্যারা থেকে সেকেন্ড প্যারাটা গুড প্যারা, কথার কথা। সেকেন্ড প্যারা যেটা, এটা হচ্ছে ওই 2টা প্যারা থেকে এটা হচ্ছে ভালো একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, তখন আপনি এটাকে, এই প্যারাগ্রাফটাকে, দিস ইজ এ গুড প্যারা, বা এই প্যারাগ্রাফটাকে একটা পৃষ্ঠার নিচে একটা টিকা লিখিয়ে দিতে চাচ্ছেন যে এটা হচ্ছে গুড প্যারা, দিস ইজ এ গুড প্যারা। এই প্যারাগ্রাফ সম্বন্ধে পৃষ্ঠার নিচে একটা টিকা লিখিয়ে দিয়ে যাচ্ছেন, তখন এটা আপনি কীভাবে পারবেন? ইনসার্ট ফুটনোটের মাধ্যমে এই জিনিসটা তৈরি করতে পারবেন। কোনো একটা ওয়ার্ড সম্বন্ধে কিংবা কোনো একটা প্যারাগ্রাফ সম্বন্ধে পৃষ্ঠার নিচে টিকা লিখিয়ে দিতে চাইলে বা কমেন্ট লিখে দিতে চাইলে, তাহলে বা নোট লিখে দিতে চাইলে এই ইনসার্ট ফুটনোটের মাধ্যমে করতে হবে। ইনসার্ট ফুটনোট, ইনসার্ট মানে আনা, ফুট বলতে পৃষ্ঠার নিচে কি বোঝাচ্ছে? নোট তো নোট, এমন। তাহলে আমি কোন প্যারাগ্রাফ সম্বন্ধে টিকা লিখবো বা নোট করবো? এই নিচে প্যারাগ্রাফটা, সেই জন্য আমি কার্সারটাকে নিচে প্যারাগ্রাফে ডান পাশে রাখলাম, লাস্টে রাখলাম। রাখার পর আমি ইনসার্ট ফুটনোটে ক্লিক করলে দেখবেন পৃষ্ঠার নিচে একটা নোট লেখার জন্য আপনাকে এখানে স্পেস নিয়ে আসছে। এবার আপনি এখানে টিকা শুরু বা নোট শুরু যেটা লিখবেন সেটা লিখে দিবেন। আমি লিখলাম দিস ইজ এ গুড প্যারা, এটা লিখে দিলাম গুড প্যারা। বাস, তাহলে আমি ওই সেকেন্ড প্যারা সম্বন্ধে একটা টিকা আমি এখানে পৃষ্ঠার নিচে লিখে ফেলছি। এখন আমি আবার পৃষ্ঠার উপরে গিয়ে দেখি, এখানে দেখেন সেই প্যারাগ্রাফের ডান পাশে একদম লাস্টে দেখেন 1 একটা আসছে, 1। তার মানে বুঝে নিতে হবে ওটাতে একটা টিকা বা নোট তৈরি করা আছে। এবং 1 থাকতে মনে করবেন যে ওই প্যারাগ্রাফ সম্বন্ধে নিশ্চয়ই একটা পৃষ্ঠার নিচে নোট তৈরি করা আছে। এবং আমি যখন মাউস নিয়ে 1 ওখানে নিয়ে যাবো, তখন ওখানে পৃষ্ঠার নিচে আমি যে নোটটা তৈরি করছি, যেটা লিখেছি সেটা এখানেও দেখা যাবে। মাউস নিয়ে গেলেই দেখা যাবে। আবার দেখেন মাউস 1 বারবার নিয়ে গেলাম, এখানে যেমন দেখা যাচ্ছে, আর পৃষ্ঠার নিচে তো সবসময় থাকবেই। আর আপনি ফাইলটা সেভ করলে সবসময় এখানে সেভ থাকবে এটা। তাহলে এটা হচ্ছে এভাবে আমরা নির্দিষ্ট ওয়ার্ড কিংবা প্যারাগ্রাফ সম্বন্ধে পৃষ্ঠার নিচে নোট আকারে কিছু লিখে দিতে চাইলে এভাবে আমরা করতে পারবো। এখন আসেন, যদি আপনাকে বলে যে নোটটা মুছে দেন, ইনসার্ট ফুটনোট যেটা লিখছে এটা মুছে দেন, তাহলে আপনি কী করে মুছবেন? 1 যেখানে আছে সে মাউস নিয়ে সে 1-এর ডান পাশে এসে ক্লিক করবো, 2টা ব্যাক স্পেস দেবো, 2টা, 1, 2। তাহলে এখানে যেমন 1 চলে গেছে, এখান থেকে যেমন এটা মুছে গেল, পৃষ্ঠার নিচেও নোটটা মুছে গেছে, কেমন? আবার দেখেন লাস্ট টাইম আমি আবার দেখেন ইনসার্ট ফুটনোট ক্লিক করলাম, আমি এই প্যারাগ্রাফ সম্বন্ধে একটা পৃষ্ঠার নিচে নোট তৈরি করতে চাচ্ছি, সেখানে কার্সারটা এই প্যারাগ্রাফ লাস্টে রাখলাম, ইনসার্ট ফুটনোট, দিস ইজ এ গুড প্যারা, বাস এভাবে লিখে তারপর আপনি মাউস নিয়ে এখানে চলে আসবেন। তার মাউস নিয়ে এখানে নিয়ে আসলে এখানে প্যারাগ্রাফ টিকাটা দেখা যাচ্ছে বা নোটটা দেখা যাবে, পৃষ্ঠার নিচেও সবসময় থাকবে, ঠিক আছে? আর ডিলিট তো বুঝছেন, 2টা ব্যাক স্পেস দিয়ে মুছে দিতে হয়। সো তাহলে আপনারা এইভাবে রেফারেন্সে ইয়াটা করবেন আর ইনসার্ট ফুটনোটটা করবেন। বিশেষ করে সূচিটা যদি না হয় আমাকে বলবেন, আমি দেখাই দিব। আপনারা ট্রাই করেন, চেষ্টা করেন।